আজ হঠাৎ সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতে বাড়ি থেকে ফোন চলে এলো। ছোট বোন ফোনে জানালো আজকে নাকি বাড়িতে যেতেই হবে। তো আমিও একটু ঘাবড়ে জিজ্ঞাসা করলাম যে কেন, কি হয়েছে, কারো কি কোনো কিছু হয়েছে? তো ছোট বোন ওই পাশ থেকে উত্তর দিল, না না, কারো কোনো কিছু হয়নি, বাড়িতে চলে আয়, সোনা পাপার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। তো আমি আবার ছোট বোনকে জিজ্ঞাসা করলাম কিসের সারপ্রাইজ? ছোট বোন আমায় উত্তর দিল, চলে আয়, অবশ্যই জানতে পারবি কি সারপ্রাইজ আছে। বোনের কথা শুনে তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমরাও রেডি হয়ে গেলাম বাড়িতে যাব বলে। তো দেখো আমরা রেডি হয়ে গেছি। বাড়ি থেকে বেরোনোর আগে তোমাদেরকে একটু বলে নিই, হ্যালো এভরিওয়ান্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি পাপিয়া, ইন্ডিয়া শিলিগুড়ি থেকে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমরাও বুঝতে পারবে যে কী সারপ্রাইজ আছে। আমার কাছেও পুরো বিষয়টা সারপ্রাইজ, আমিও এখনও জানি না যে কী সারপ্রাইজ অপেক্ষা করছে আমাদের জন্য। তাহলে চলো বন্ধুরা যাওয়া যাক। দেখো আমরা কথা বলতে বলতে টোটোতে উঠে গেছি। আর আমাদের বাড়ি থেকে, মানে আমি যেখানে থাকি সেখান থেকে আমার বাড়ি ডিস্টেন্সও হলো 5 থেকে 10 মিনিট। বাড়িতে এসে দেখি লাড্ডু সোনারাও চলে এসেছে। দিদিকে জিজ্ঞাসা করাতে দিদি বলল সেম কথা নাকি ওকেও সকালে ফোন করে বলেছে, তাই ও চলে এসেছে। মাকে জিজ্ঞাসা করলাম বুনু কোথায়? মা বলল ও একটু বেরিয়েছে, বস, ও চলে আসবে। আর এদিকে দেখো দুই ভাই দুই ভাইকে পেয়ে ওরা তো পুরো খেলছে। অ্যাকচুয়ালি ওরা তো সবসময় একসাথে থাকে না, না? তো একসাথে হলে এইরকমই করে ওরা। আর এইদিকে মা দেখো খাবার রেডি করে ফেলেছে। যেহেতু আমরা যেতে যেতে দুপুর হয়ে গেছিলো, তাই খাবার দাবারটা ওখানেই দুপুরে সেরে নিলাম। এদিকে খাওয়া দাওয়া সারতে সারতে বুনু চলে এসেছে। বুনু এসে আমাকে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল এটা সোনা পাপার জন্য আছে। তো আমি বুনুকে জিজ্ঞাসা করলাম এটাতে কি আছে? তো বুনু বলল এই সারপ্রাইজের কথাই বলেছিলাম, এটাতে সোনা পাপার কিছু ড্রেস আছে, তো এগুলো ওকে পরাস। তো আমি জিজ্ঞাসা করলাম এটা কিসের জন্য? বুনু আমায় বলল এটা তো ওর প্রথম শীত, তাই আমি ওকে এগুলো দিলাম, ওকে এগুলো পরাস। তো আমিও দেখো এগুলো নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। যেহেতু সন্ধে হয়ে যাচ্ছিল, আমি তড়িঘড়িতে বেরিয়েছিলাম, তো সেরকম ঠান্ডার কিছু নিইনি বলে আমাকে বাড়ি চলে আসতে হলো। দেখো আমি কথা বলতে বলতে বাড়ি পৌঁছেও গেছি। এবার তোমাদের সাথে আমি শেয়ার করব সোনা পাপাকে ও কী কী ড্রেস দিয়েছে। তাহলে চলো দেখানো যাক ড্রেসগুলো, যে কী কী ড্রেস ওকে দিয়েছে। দেখো ও এক ব্যাগ ড্রেস নিয়ে চলে এসেছে। তো ড্রেসগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরাও বলো ওর ড্রেসগুলো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে এটা জানিও যে ও কেমন হয়েছে। তাহলে চলো বন্ধুরা দেখানো যাক ওর সারপ্রাইজ গিফটগুলো। তোমরাও দেখে জানিও যে ওর সারপ্রাইজ গিফটগুলো কেমন হয়েছে। তাহলে চলো দেখাই একটা একটা করে। এই দেখো এটা একটা সেট আছে, এটার সাথে একটা প্যান্টও আছে। কালারটা কিন্তু ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এটা একটা জ্যাকেট আছে, পুরো কটনের আছে, এটাও একটা কটনের জ্যাকেট আছে। আর এটা আছে গরম একটা গেঞ্জি। আর এটা আছে একটা গরম প্যান্ট। এটা না ভেতরে ফার দেওয়া আছে এগুলোর মধ্যে। এটাও আছে একটা গেঞ্জি, কিন্তু এটা হবে না সোনা পাপার, এখন ওর বড় হবে। কিন্তু বোনের ভালো লেগেছে তাই নিয়ে চলে এসেছে। এটা একটা টুপি আছে, এটাও একটা গরম প্যান্ট আছে, আর এটাও একটা প্যান্ট আছে। আরও দুটো প্যান্ট আছে, আরও গরম কাপড়ের গেঞ্জি আছে, কিন্তু সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ সোনা বাবা খুব বিরক্ত করছে। তো যাই হোক বন্ধুরা, যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভালোবাসা নিও।